নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে যে কয়েনটি নিয়ে আজ আলোচনা করব এটা একটি কপার নিকেলের 25 পয়সা। আপনারা আমার হাতে যে কয়েনটি দেখছেন, এই কয়েনটি আপনারা দেখেছেন, এটা কপার নিকেলের 25 পয়সা। কয়েনটি সম্পূর্ণ ইউএনসি কন্ডিশনে আছে। আর তো এই কয়েনটির মধ্যে কিছু কিছু শাল আছে, যে শালগুলো কিন্তু ভ্যালুয়েবল এবং রেয়ার ক্যাটাগরির মধ্যে। তো একটি শাল নয়, 4টে থেকে 5টা শাল আছে, যে শালগুলির কয়েন কিন্তু অনেকটা দামি। তো আপনাদের অনেকের কাছে এই ভিডিওটি যারা দেখছেন, আপনাদের অনেকের কাছে এই কয়েনটি আছে। তো অনেক দর্শক বন্ধুরা আছেন এই ধরনের কয়েন আপনারা অবহেলা করে রেখে দেন বা ফেলে দেন কোথাও, কিন্তু এর একটি কয়েনের মধ্যে থাকতেই পারে আপনার কাছে কোনো একটি দামি শাল, যে কয়েনটি কিন্তু বিক্রি করে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারেন। তো সেটাই আপনাদের বিস্তারিত জানাবো, কোন শালের এবং কোন মিন্ট মার্কের কয়েনগুলি ভ্যালুয়েবল। তো এর আগে আপনারা ইউটিউবে এই কয়েনটি নিয়ে অনেক ভিডিও দেখেছেন, অনেক আলোচনা শুনেছেন। তো আপনারা এর আগে কিছু কিছু ভিডিও দেখেছেন, যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে কিন্তু একটি কয়েনের দাম 20 লাখ টাকা থেকে 50 লাখ, 90 লাখ, এরকম বহু ভিডিও আমি দেখেছি। তাদের ভিডিও থাম্বনেইলে এইরকম থাকে, আপনারাও দেখেছেন। এই ধরনের যে প্রাইসগুলো তারা ইউটিউবে আলোচনা করে থাকে, এরকম দাম দিয়ে কিন্তু কেনার লোক কেউ নেই। আর সেখানে আপনারা কোনো ফোন নাম্বারও পাবেন না, কেউ আপনাদেরকে কোনো ফোন নাম্বার দেবে না বা কেউ কিনবে না। শুধুমাত্র ভিডিও ভিউজ বাড়ানোর জন্য এইগুলো জানিয়ে থাকে। আর আপনারাও সেই সব থাম্বনেইল দেখে আকৃষ্ট হন, ভাবেন যদি কয়েনের দাম এত টাকা হয় তাহলে তো খুবই ভালো কথা, সেই জন্য আপনারা ভিডিওগুলি ক্লিক করে দেখেন। কিন্তু কথা হচ্ছে, এই যে দামগুলো তারা বলে, এই দামে কিন্তু কেউ কিনবে না, আর আপনি কোনোদিন বিক্রিও করতে পারবেন না। তো যে মূল্যে আপনারা কয়েন বিক্রি করতে পারবেন, যেটা বাস্তবসম্মত, সেটাই কিন্তু আমি আমার ইউটিউবের এই চ্যানেলে আমি জানাই, যে সঠিক মূল্যে যে আপনারা কত টাকা মূল্যে বিক্রি করতে পারবেন, বা আপনারা যারা কয়েন কিনতে চান, স্টলে গিয়ে কয়েন কেনেন, তারা সঠিক মূল্যে কত টাকা দিয়ে কিনবেন যাতে আপনাদের লোকসান না হয়, এবং ভবিষ্যতের জন্য যারা কিনে রেখে দিতে চান, অদূর ভবিষ্যতে যারা এইসব কয়েন বর্তমানে কিনে রেখে যারা পরে বিক্রি করতে চান, তাদের কিন্তু একটা বড় বেনিফিট হতে পারে। তো কোন কোন ধরনের কয়েন আপনারা কিনবেন, মানে কোন কোন সালের কোন কোন মিন্ট মার্কের, সেটা কিন্তু আমি জানাবো। এই কয়েনটির মধ্যে 4টে 5টা শাল আছে যেটা কিন্তু ভ্যালুয়েবল, এবং এর মধ্যে 2টি শাল আছে যেটা কিন্তু খুবই রেয়ার। আর একটা কথা আপনাদেরকে বলছি, যে আমি কিন্তু নিজেই কয়েনের কেনা বেচা করি। আপনারা এর আগের অনেক ভিডিওতে আমাকে দেখেছেন, বিভিন্ন স্টলে আমি দাঁড়িয়ে সেই সব স্টলের থেকে আপনাদেরকে কিছু কয়েনের সম্পর্কে আলোচনা করে দরদাম করে আপনাদেরকে শুনিয়েছি, যাতে আপনাদের বিশ্বাসের জায়গাটা আরও মজবুত হয়, যে অ্যাকচুয়ালি স্টলে কী দামে কয়েন কেনা বেচা হয়। আর আমিও নোট কয়েন কিনি যেগুলো একটু দামি ধরনের, সেই রকম কিন্তু হলে আমি কিনি। এই ভিডিওর স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে কয়েন বা নোট এর ছবি তুলে পাঠাবেন, কয়েনের সালের সাইট এবং নোটের মধ্যে যে গভর্নর, সেইভাবে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা কয়েনে আলাদা আলাদা বিভাগে ছবি তুলে পাঠাবেন। আপনারা চেষ্টা করবেন 2-4টে কয়েন পাঠাতে, যেগুলি দামি কয়েন। বেশি কয়েন পাঠালে কিন্তু সেগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আলাদা কিছু চার্জ আমি নিই। আর এর সাথে আরেকটা কথা বলছি, যে যাদের কাছে প্রচুর পরিমাণে কয়েন আছে, যেগুলো কপার নিকেলের 1 টাকা, 2 টাকার কয়েন, 2 টাকার ম্যাপ চিহ্নের যে কয়েন, ভারতীয় ম্যাপ, বা 1 টাকার যে কয়েনগুলো, 25 পয়সার যে কপার নিকেলের কয়েন, বা 50 পয়সার, যত রকম কয়েন আছে,
এগুলো আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এগুলো আমি কেজি হিসাবে নিই, যেগুলো খুবই কমন, যার মধ্যে কোনো রেয়ার ভ্যারাইটিস কোনো কয়েন নেই, শুধুমাত্র ওজন হিসাবে আমি কিন্তু এগুলো কিনি। তো যাদের কাছে প্রচুর পরিমাণে কয়েন আছে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নম্বরে। যদি আমার বাড়ি থেকে আপনাদের দূরত্ব নাগালের মধ্যে হয় বা আপনারা যদি আসতে পারেন, সেরকম প্রফিট থাকলে আপনারা এসে আমার কাছে বিক্রি করতে পারবেন। আমি কিন্তু এগুলো কেজি হিসাবে কিনে নিই। তো এরকম যারা করতে চান হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তো আসুন এবার এই কয়েনটির সম্পর্কে জেনে নেব, এর মধ্যে কোন কোন সালগুলি রেয়ার, যে কয়েনগুলো আপনাদের কাছে থাকা কোনো সালের সঙ্গে মিলতে পারে। তো আসুন এবার দেখতে থাকুন। তো 25 পয়সার যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব, একটি কপার নিকেলের কয়েন, যেটা ইস্যু হয়েছিল 1972 সাল থেকে 1990 সাল পর্যন্ত। এছাড়া কপার নিকেলের আরও দুটি কয়েন আছে, যেগুলো 1957 সাল থেকে 1963 সাল এবং 1964 সাল থেকে 1968 সালে কয়েনগুলো ইস্যু হয়। তো 72 সাল থেকে 90 সাল পর্যন্ত যে কয়েনগুলো, তার সম্পর্কে আলোচনা করব। এই কয়েনটার মেটাল কপার নিকেল, এর ওজন 2.5 গ্রাম, এর সাইজ 19 mm, থিকনেস 1.34 mm। কয়েনটি মুম্বাই, হায়দ্রাবাদ, ক্যালকাটা এবং অট্টাওয়া এই তিনটে মিন্ট মার্কে কয়েনটি ইস্যু হয়। তো কয়েনের মিন্ট মার্কের সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে, যদি না থাকে তাহলে এর আগের ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভারতবর্ষের কয়েনের যে মিন্ট মার্ক, তার চিহ্নগুলো কীরকম, এছাড়া মিন্ট মার্কের চিহ্নগুলো আপনারা এখানে দেখছেন। সালের নিচে মিন্ট মার্কের চিহ্ন কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো 72 সাল থেকে 1990 সাল পর্যন্ত এই কয়েনটি ইস্যু করা হয়। এর মধ্যে কিন্তু প্রত্যেকটা সালে প্রচুর পরিমাণে কয়েন উৎপাদন করা হয়। আমি আপনাদের কয়েনের উৎপাদন সংখ্যা, অর্থাৎ মিন্টেজ, এটাকে বলছি। 367,640,000, এটা 72 সালে। এরপর 559,09,80,000, 30,270,000,000, এইভাবে কিন্তু প্রত্যেকটা সালে মিলিয়ন কয়েন কিন্তু ইস্যু করা হয় সারা ভারতবর্ষে। যার কারণে কয়েনগুলি, এর মধ্যে বহু কয়েনই অ্যাভেলেবেল, মানে অনেক সালের কয়েন কিন্তু খুবই অ্যাভেলেবেল। এর মধ্যে কিছু সাল কোনো সালে এবং কোনো মিন্ট মার্কে কয়েনগুলি কিন্তু কম উৎপাদন করে, যার কারণে কয়েনগুলির ভ্যালু কিন্তু অনেকটাই বেশি। যেমন এখানে এই কয়েনটির ক্ষেত্রে সবথেকে যেটা ভ্যালুবেল, সেটা হলো 1980 সালে মুম্বাই মিন্ট। এটা কিন্তু খুবই রেয়ার একটি কয়েন। এই কয়েনটির উৎপাদন সংখ্যা খুবই কম, যার কারণে কয়েনটি সবথেকে দামি কয়েন 25 পয়সার মধ্যে। এরপর কিছু স্কয়ার শ্রেণীর কয়েন আছে, যেমন 1981 সালে কলকাতা মিন্ট, 1982 সালে মুম্বাই মিন্ট, 82 সালে কলকাতা মিন্ট। এগুলো কিন্তু স্কয়ার শ্রেণী, এগুলো বর্তমানে বিক্রি হয় কয়েনগুলি যদি থাকে। 1984 সালে হায়দ্রাবাদ মিন্ট এবং 1985 সালে মুম্বাই মিন্ট, এগুলো কিন্তু রেয়ার কয়েন। কয়েনগুলি 200 টাকা থেকে 500, 700 কিংবা 1000 টাকা পর্যন্ত এগুলো প্রাইস হয়ে যায়। কন্ডিশনের উপরে কিন্তু দামগুলো হয়। এরপর 1989 সালে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনগুলি, এগুলো কিন্তু রেয়ার কয়েন। কয়েনটি 500 টাকা থেকে 1000, 1500 টাকা পর্যন্ত ভ্যালু হয়ে থাকে কন্ডিশনের উপরে। তো কয়েনটির বিস্তারিত আপনাদেরকে জানালাম, কোন সাল এবং কোন মিন্ট মার্কের কয়েনগুলো কমন বা কোনগুলো রেয়ার, সেগুলো কিন্তু আপনারা জেনে নিলেন। কিন্তু মিন্ট মার্কটা অবশ্যই খেয়াল করবেন, যে মিন্ট মার্কের কথাগুলো আমি উল্লেখ করলাম, মুম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, কলকাতা মিন্ট,
সালের নিচে এই চিহ্নগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন।